তার নমিনেশনের বিরোধিতা করার অন্যতম কারণ হলো গত 17 বছর ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। আমাকে নমিনেশন না দিক, জিয়াউদ্দিন মির্জাকে দিক, গাজী হাবিবুল্লাহ মানিককে দিক, শেখ ফরিদ বাহার ভাইকে দিক। আমরা রিভিউর আবেদন করেছি ওনার বিরুদ্ধে। আমার হৃদয় ক্ষত বিক্ষত যে 17 বছর আন্দোলন সংগ্রাম 84 সাল থেকে এই রাজনীতির সাথে জড়িত, আর যাকে নমিনেশন দিয়েছে যিনি গত 17 বছরে 1 মিনিটের জন্য ছিল না। আমার এই প্রতিবাদটা ছিল আমার হৃদয়ের ক্ষতবিক্ষত একটা আমার আবেগ। আমি ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করলাম যে একটা প্রতিবাদের কোনো একটা সিম্বলিক কিছু করব। ওই সময় ফজরের পরেই আমার মাথায় আসলো যে যে প্রতিবাদটা আজকে এইভাবেই করি। তো আমি ওই সময় আরাফাত নামে একটা ছেলেকে ফোন করলাম, সে বাইরে আসলো, আমার সাথে বাইকে গেল, যাওয়ার পরে সে ছবিটা তুলে দিল। সেও জানে না যে এই ছবি কি হবে। তো আমি এই ছবিটা ওই তাৎক্ষণিক চিন্তায়, ফজরের নামাজের পরে তাৎক্ষণিক চিন্তা থেকেই আমি এই ছবিটা পোস্ট করেছি, যাতে আমার দল যাতে কোনোভাবে আমার কারণে এই মানে কোনোরূপ বিব্রত না হয় এবং প্রতিবাদটা যাতে সর্বোচ্চ পর্যায়ে যায়, ঠিক এই জন্যই আমার প্রতিবাদটা হয়েছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। না, আমাদের দলের কোনো অবস্থান থেকে আমার কাছে এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। যে আমাদের মহান বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে গতকালকে আমাদের র্যালি ছিল। কোনো র্যালি পূর্ব সভাও ছিল না, র্যালি পরবর্তী সভাও ছিল না। র্যালি শেষ হওয়ার পরে আমি আসরের নামাজ পড়তে চলে যাই এবং রাত্রে ড্যাব ফেনী জেলা শাখা তাদের আলোচনা সভা আমাকে প্রধান অতিথি করেছিল। তো আমি ড্যাবের আলোচনা সভায় যাওয়ার পরে আমার ফোনগুলো সাইলেন্ট করে দিয়েছি। দীর্ঘক্ষণ ড্যাবের আলোচনা 7 নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে, এটা সিনিয়র কনসালটেন্টরা আলোচনা করেছে, ডাক্তাররা, এটা একটা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা হয়েছে। এরপরে আমি অসংখ্য সাংবাদিকের সাথে আমি মত বিনিময় করেছি। তারপরে বাড়িতে যাওয়ার পরে শুনলাম যে আমি আমার বাড়িতে ফেনী 2 আসনে যাকে দল প্রাথমিক নমিনেশন দিয়েছে বিপি জোনায়েল সাহেব দিয়েছে। উনি জানে, উনি ফেসবুকে আমার লাইভ চলতেছে, উনি দেখতেছে। ওই সময় উনি আমার বাড়িতে যাচ্ছে আমার লাইভ চলাকালীন সময়। অর্থাৎ এটা আমাকে আবার আর একটা বিব্রতকর অবস্থা ফেলার জন্য, যে উনি দেখতেছে 4-5টা চ্যানেল এখানে লাইভ দিয়েছে, ফেনীর আমাদের লোকাল চ্যানেলগুলো। ওই সময় উনি বাড়িতে অবস্থান করতেছে আর আমার ফোনগুলো তো সাইলেন্ট। এখনো তো আপনাদের সাথে কথা বলছি, আমার ফোনগুলো সাইলেন্ট করা না। তো এটা তো আসলে আমাকে বিব্রতকর অবস্থা ফেলার জন্য উনি গিয়েছে। উনি যাই কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। প্রথমত হলো আমি আমার নিজেকে মনোনয়ন পাওয়ার মতো যোগ্য মনে করছি। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম, কারাবাস, নির্যাতন, অপমান, অপদস্থ, এগুলো যে ক্রাইটেরিয়া দিয়েছি এটাতে আমি পুরো। আর 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত কোনোরূপ কালিমা আমার গায়ে লাগে না। তাহলে এই 2 ক্রাইটেরিয়া, মুখ্য ক্রাইটেরিয়াতে আমি পড়ি। আর রিভিউর আবেদন শুধু আমি করিনি, আমাদের পুরা টিম করেছে। আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিস্টার করেছে, অ্যাডভোকেট মেজবাউদ্দিন খান করেছে, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের শেখ ফরিদ বাহার ভাই করেছে, গাজী হাবিবুল্লাহ মানিক করেছে, আমাদের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ভাই করেছে, আমাদের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি করছে। আমি ওদের টিম লিডার হিসেবে কথা বলতেছি। আমি কথা বলার কারণ হলো ওরা অথবা কথা বলতে আমি ধারণা করতেছি যে ওরা আপনাদের সামনে ঠিক তটটুকভাবে পেশ করতে পারবে কিনা, তারাই আমাকে দায়িত্ব দিয়েছে যে ভোকাল ম্যান হিসেবে আমি কথা বলার জন্য। অর্থাৎ আমরা জেলায় যারা রাজনীতি করি, আমরা টোটাল টিম বিপি জোনালকে আমরা চাচ্ছি না। আমাদের মাঝে যাকে খুশি তাকে দিক, যে তারেক রহমান যাকে ভালোবাসে তাকে দিক। আমরা চাচ্ছি যে লোক 17 বছর ন্যূনতম কন্ট্রিবিউশন নেই, তাকে নমিনেশন দিলে তো তৃণমূলের কর্মীদের হৃদয় ভেঙে খান খান হয়ে যাবে। তাহলে এই রক্তক্ষরণ কার জন্য হলো? কেন আমরা এত অপমান অপদস্থ হলাম? ওনার বাড়ি পর্যন্ত কি কেউ যেতে পেরেছে? উনি ঢাকার বাসায় থাকতো। কোনো সময় যদি আমরা অনেক চেষ্টা করে আনলে উনি আগের দিন এসে আমাদের বাড়িতে থেকে পরের দিন 10 মিনিট প্রোগ্রাম করে চলে যেত। এটাও আমরা বাধ্য করতাম অনেক সময়, যে একটা সিনিয়র মানুষ হিসেবে। তো তার নমিনেশনের বিরোধিতা করার অন্যতম কারণ হলো গত 17 বছর ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। আমাকে নমিনেশন না দিক, জিয়াউদ্দিন মির্জাকে দিক, গাজী হাবিবুল্লাহ মানিককে দিক, শেখ ফরিদ বাহার ভাইকে দিক। আমরা রিভিউর আবেদন করেছি ওনার বিরুদ্ধে, আর টিমের পক্ষ থেকে আবেদনটা আমি করেছি।